বুক পুরে যাই ওরে জানা না জানা। কি বলবো, এখান থেকে সবাইকে প্রণাম করছি। ও এটা বাঙালির পারে এরকম সুরে গাইতে একসাথে। দু একটি কথা প্রথমে বলি। আমি যখন গাড়ি থেকে নামলাম আমার স্ত্রীকে নিয়ে, ও আমাকে এক কথাই বলছিল, আমি যেটা মনে ভাবছিলাম যে এটা মনেই হচ্ছে না হায়দ্রাবাদ, এটা কলকাতা মনে হচ্ছে। বাঙালি জিন্দাবাদ। সেখানে ভরিয়ে রাখে প্রাণ দিয়ে, সুর দিয়ে। এটা সত্যি কথা। আর আমি একজন প্রবাসী, আমি থাকি বোম্বেতে। আমি জানি যে একটা অনুষ্ঠান করতে গেলে অন্য স্টেটে কতটা ঘাম রক্ত ঝরাতে হয়। তাই একটা রিকোয়েস্ট করবো, আজকে যারা উদ্যোক্তা, যারা এত সুন্দর আপনাদের বসার অ্যারেঞ্জমেন্ট, আমাদের গান করার অ্যারেঞ্জমেন্ট, দেখুন আমরা আসবো, গান করবো, পারিশ্রমিক নিয়ে চলে যাবো, কিন্তু এই যে ঘাম রক্ত ঝরানো, এর জন্য আমি একটা হাততালি চাইবো জোরে। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমি তো মনেই হচ্ছে না আমি হায়দ্রাবাদে আছি। কে বাত হয়। প্রথমে গুরুজনদের আমার প্রণাম। মা দুর্গার মণ্ডপটা এইদিকে না? আচ্ছা, এখানে নিশ্চয়ই দর্শন করতেই হবে। আজকে আমি মনে হচ্ছে একা গাইবো না। এইটা রাখা হয়েছে ডান্সের জন্য। তো ঢাকের তালের সময় ডান্স হবে না, হতে পারে? তাহলে বানিয়েছি কেন গানটা? আর একটা জিনিস, আমি আর একটা গান গেয়ে আপনার একটা সারপ্রাইজ দেবো। চল।